এই একটা থেকে কি বলো? এটাকে কি বলে? হ্যাঁ, এটাকে রো বলে। না এই প্রত্যেকটা এই একটা আলাদা কি? হ্যাঁ, এই প্রত্যেকটা একটা একটা আলাদা কি? প্রত্যেকটা একটা একটা আলাদা রো তো। না এগুলো হচ্ছে সেল। সেল, হ্যাঁ। আর এই যে দেখ এইটা, এইটা একটা রো, ঠিক আছে? কোনটা রো? আর এই যে এই দেখ বর্ডার হয়েছে যেটা, কিন্তু এই এই এক কার্সরটা ঘুরি। দুই তিন চার পাঁচ, এই পাঁচ ভাবে এটা হচ্ছে রো। 1 2 3 4 5 রো। হ্যাঁ, আর এবিসিডি এটা হচ্ছে কলাম। এবিসিডি কলাম। হুম। আর হুম। এই যে আমি কটা একসাথে করলাম এটা হচ্ছে টেবিল। কোনটা? কি দেখাই যাচ্ছে না তো। এই একসাথে অনেকগুলো ঘর আমি সিলেক্ট করেছি না। কিছু দেখাই যাচ্ছে না তো, আমার স্ক্রিন তো ফ্রিজ হয়ে গেছে। কেটে দিয়ে করছি দেখ, শেয়ার স্ক্রিন হ্যাঁ, হয়েছে দেখ। হ্যাঁ, দেখ, হ্যাঁ। এই যদি এরকম কিছু ঘর নিয়ে আমি যদি একটা টেবিল তৈরি করি তাকে বলা হবে টেবিল, ঠিক আছে? টেবিল। হ্যাঁ। এবার সাধারণত এ দেখো এখানে কি করা যায়। তো কি এক প্রথমে যোগ। এক এক 1 2 3 4 5 এটা হচ্ছে গিয়ে রো। আর এই এ থেকে সি মানে যেগুলো নাম্বারিং করা, হ্যাঁ, এগুলো হচ্ছে গিয়ে সেল। হ্যাঁ, আর কলম, এগুলো বলে কলম। আর এক একটা ওই সিলেক্ট করা, ওগুলো হচ্ছে সেল। হ্যাঁ, আর আর যেগুলো হচ্ছে গিয়ে তোর এবিসিডি খোপ খোপ করে, ওগুলো হচ্ছে কলম। হ্যাঁ, ঠিক হ্যাঁ, আছে। এবার বল। এবারে দেখো, প্রথম তো যোগ শেখাচ্ছি, ঠিক আছে? হুম। শাম, ধরো রাম, শ্যাম, যদু, মধু, ঠিক আছে? হুম। এই কটা নাম। হুম। এটা ইনসার্ট কি করলি? হুম। ইনসার্ট কি করলি? ইনসার্ট ওয়ান রো অ্যাভাব, কারণ আমার এক রো ওপরে দরকার ছিল, তো ওটা তো পরে শেখাচ্ছি। হুম। নেম, হুম। আর একটা রোদ দরকার আছে উপরে। এখানে সাবজেক্ট ধরো ঠিকঠাক লেখ, এসটা বড়াতে। হুম। নাম, সাবজেক্ট। এখানে ধরো বেঙ্গলি, ইংলিশ, ম্যাথ, জিও, ফিজিও, ফিজিক্স। আর বেঙ্গলি, ইংলিশ, ম্যাথ, হিস্ট্রি, জিওগ্রাফি, ফিজিক্স, লাইফ সায়েন্স। সাতটা হলো, ঠিক আছে? হ্যাঁ। এবারে হচ্ছে প্রত্যেকটা হয়েছে, ধরো যে কথা হয়েছে 50 পেয়েছি, ইংরাজি 65 পেয়েছি, বাংলায় 25 পেয়েছি, ঠিক আছে? হুম। এরকম প্রত্যেকের যা কিছু পেয়েছি। সবাই কি করে দিচ্ছিস? ওই একটাই তো একই হয়ে গেছে, থাক।
ঠিক আছে, হুম এই নাম্বার কটা পেয়েছি। হুম এই নাম্বারগুলো রাম এত এত পেয়েছে, শ্যাম এত এত পেয়েছে, যদু এত এত পেয়েছে, হুম মধু এত এত পেয়েছে। ঠিক আছে, হুম এবারে এখানে আমাদের টোটাল নাম্বার, টোটাল কে কত পেয়েছে। ঠিক আছে, হুম দেখতে পাচ্ছিস টোটাল পার্সেন্টেজ, পার্সেন্টেজ। তাহলে এই টোটালটা আমরা কি করে বের করবো টোটালটা জানিস? হবে, হ্যাঁ হ্যাঁ জানি, টোটালটা হবে ধর তারা বলছি, টোটাল হবে মানে সব কটা যোগ হবে। হ্যাঁ, তাহলে সবকটা যোগ কি তাহলে করে তাহলে করতে হবে? সাম 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 ইকুয়াল টু ইকুয়াল টু B2 প্লাস C2 প্লাস D2 প্লাস E2 প্লাস F2 প্লাস G2 প্লাস H2। ওরকম নয়, দেখ, তাহলে সমান চিহ্ন, হ্যাঁ সমান চিহ্ন, হ্যাঁ সাম ইকুয়াল সাম, সাম, হ্যাঁ ইকুয়াল টু সাম, ব্র্যাকেট, ব্র্যাকেট দিয়ে সব সব সিলেক্ট। তারপরে এই এই রোয়ে যে কটা আছে সব কটা সিলেক্ট করে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। ঠিক আছে, এর 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 ওরকম নাম্বার ভাবে এই পেয়েছে। তাহলে ও হয়েছে, মানে একদম একদম শর্টকাট মানে B3 টু H3 মানে একদম শর্ট। হ্যাঁ। আবার আরেকটা সহজ আছে, দেখ, সমান হ্যাঁ চিহ্ন, হ্যাঁ এত যোগ এত যোগ এত যোগ এত যোগ এত যোগ এত যোগ এত, হ্যাঁ হয়েছে, হ্যাঁ এরকমভাবে বের করা যায়। হুম আবার এখানেও সেই সেম পদ্ধতিতে বের করা যায়। এই দেখ, এই টেনে দিলাম, হুম অপরটা ধরে টেনে দিলাম, প্রত্যেকটাই কিন্তু এই দেখ, এই যে যার যোগ করে যত হবে ঠিক ততটাই আসবে, দেখবি, যেমন এখানে 335 তো, হুম একটা সাম করে দেখাচ্ছি দেখ, ইকুয়াল টু সাম। হুম 335 হয়েছে। হ্যাঁ ওইভাবে টেনে দিলে একসাথে বেড়ে যায় শর্টকাট, আর হুম নাহলে তো প্রত্যেকটা ভাবে করতে হবে। ঠিক আছে, হুম আর পার্সেন্টেজ কী করে বের করবি? পার্সেন্টেজ হবে টোটালের সাথে এইটা ইয়ে হবে, ডিভাইডেড হবে। ডিভাইডেড হবে, টোটালের সাথে এটা ডিভাইড হবে। কত দিয়ে ডিভাইড করবি? প্রত্যেকটা সাবজেক্টের মূল নাম্বার 100। ঠিক আছে, 100 হ্যাঁ, তাহলে 7টা সাবজেক্টের মূল নাম্বার কত? 700 700। তাহলে এখানে সমান চিহ্ন দিবি, ইকুয়াল টু সাম। সমান ইকুয়াল টু দিয়ে, না সাম করতে হবে না, ইকুয়াল টু চিহ্ন দিলি, হুম দিয়ে এবারে তুই এই টোটাল। ঘরটাকে সিলেক্ট করবি, টোটালের ঘরটাকে সিলেক্ট করবি, করলি, হুম করে ডিভাইডের চিহ্ন দিবি, হুম দিয়েছিস, হুম তাহলে 700 দিয়ে ভাগ হবে, হুম 700। দেখো, এই একটা সংখ্যা এসেছে। হুম এটাতে পার্সেন্টেজ ভুল। করতে গেলে উপরে দেখ পার্সেন্টেজের চিহ্ন আছে, দেখতে পাচ্ছিস? হ্যাঁ পার্সেন্টেজের চিহ্ন মারলে ওর পার্সেন্টেজ এসে যাবে। আবার এইটাও টেনে দিলে প্রত্যেকের পার্সেন্টেজ এসে যাবে। সেটা তো আমি বুঝতে পেরেছি, ইকুয়াল টু দিলাম, ইকুয়াল টু দিয়ে টোটালের ঘর সিলেক্ট, হ্যাঁ, সিলেক্ট করে ডিভাইড, তার হ্যাঁ ডিভাইডেড, ডিভাইড, ডিভাইড বাই যত যত মানে মার্কসটা আছে হ্যাঁ ফুল সব মার্কস, অ্যাড করে সেটা দিতে হবে, যে কটা সাবজেক্ট, ধর 7টা হ্যাঁ, সাবজেক্ট 700 দিয়েছিস, হ্যাঁ, তাই তো? হ্যাঁ, বুঝলাম। হয়েছে, হুম এটা যোগ গেল, এটা তো পার্সেন্টেজ গেল। পার্সেন্টেজ যোগ যোগ গেল আর পার্সেন্টেজ গেল। ঠিক আছে, হ্যাঁ আর বিয়োগ করার নিয়ম সবচেয়ে সোজা, দেখ, ধর একটা ছেলে 50 পেয়েছে আর 35 হ্যাঁ পেয়েছে, ধর 50 পেয়েছে আর 35 পেয়েছে। ঠিক আছে, হ্যাঁ এই দুটোকে বিয়োগ কী করে করবি? সহজ নিয়ম, সাম, সাম নয় ইয়ে, ইকুয়াল টু, দেখতে পাচ্ছিস হ্যাঁ এই ঘরটা, ইকুয়াল টু, মানে যেটা বিয়োগ হবে সেটা মাইনাস এটা 15, দাদা 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 আরেকবার দেখ, আরেকবার বল। ইকুয়াল টু, ইকুয়াল টু যে দুটো ডিভাইড হবে সেটা ফার্স্ট দিয়ে মাইনাস হ্যাঁ আর একটা, 50
হ্যাঁ, দিয়ে ঠিক আছে? দিয়ে ব্র্যাকেট দিতে হবে না? না, এর কোনো ব্র্যাকেটের সিস্টেম নেই। এই বিয়োগ হয়ে গেল। বিয়োগ মানে এই সহজ। এটা একদম সোজা, বিয়োগটা একদম সোজা। কিছুই লাগে না, মানে দুটো সিলেক্ট করো, এন্টার করো, ইকুয়াল টু হ্যাঁ, দিয়ে। আর অন্য তাহলে কোনো নিয়ম নেই? মাল্টিপ্লাই করবি কি করে বা গুণ করবি কি করে? দেখ, সমান এটা ইন্টু এটা, বুঝতে পারছিস? হুম, স্ক্রিন। সমান হ্যাঁ, যে ঘরে এটা আছে সেই ঘরটা সিলেক্ট, ইকুয়াল টু দিয়ে যেটা সিলেক্ট করবো ওইটা, তারপরে স্টার যেটা ইন্টু চিহ্ন, ইন্টু চিহ্ন, নিউমেরিকের দিকে যেটা থাকে, কিবোর্ডের নিউমেরিকের নিউমেরিকের দিকে। দিকে যে স্টার চিহ্নটা থাকে না? হ্যাঁ হ্যাঁ, হ্যালো, মানে একদম উপরের দিকে। হ্যাঁ, এক এক দুই হ্যাঁ তিন এর দিকে থাকে, ওই দিকে যে স্টার চিহ্নটা থাকে ওইটা, তারপরে আর যেটা হ্যাঁ গুণ করবি সেটা, যে এন্টার, বেড়ে গেল। হ্যাঁ, মানে হ্যাঁ, বিয়োগের মতোই। বিয়োগের মতন। এবার ধরো 100 হুম হুম, আর 25 ভাগ হবে, কি করবি? সমান ইকুয়াল টু ইকুয়াল টু 100, 100 ডিভাইড ডিভাইডেড, ডিভাইড 25। 25। আর তো এটা তো হয়ে গেল, কিন্তু এবার এবার যখন ধর এটা এত, এই যেরকম ভাবে তুই যোগ করলি ওরকম ভাবে যদি এরকম গুণ বিয়োগ ভাগ এতগুলো হয় তখন? ওরকম টেনে দিবি। না না, টেনে দেবো তো, ধর ধর এতগুলো গুণ হচ্ছে, ঠিক আছে, হ্যাঁ, বা ভাগ হচ্ছে, ধর 50, 100, 200, 300 এরকম ভাগ হচ্ছে, তখন কি এরকম যে B2:C ওই লাগে একদম দেখ যেটা লাস্ট? দেখ 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 দেখ, সমান, হুম, দেখাচ্ছিস, হ্যাঁ এত ইস্টু এত ইস্টু এত ইস্টু এত ইস্টু এত, হুম দেখাচ্ছিস? হুম, ইকুয়াল টু দিয়ে তোর প্রত্যেকটা এভাবে সব গুণ, কটা সিলেক্ট, প্রত্যেকটাকে সিলেক্ট করে তারপরে এন্টার। এন্টার মানে গুণ চিহ্ন দিয়ে দিয়ে এন্টার। হ্যাঁ, আর একটা গেল। দেখাচ্ছি, দেখ, সাম মাল্টিপ্লাই, করে দেখাচ্ছিস? তারপর সাম, চার হ্যাঁ দিকে যাচ্ছি, মাল্টিপ্লাই। দেখ, হ্যাঁ মাল্টিপ্লাই, ঠিক আছে, হুম মাল্টিপ্লাই হুম, দিয়ে কি হলো, এনে নিল কেন? ইনভাইটটা কখন আসে? হ্যাঁ, ইনভাইটটা কখন আসে? শুনতে পাইনি। ওই এনএটা কখন আসে, এন বাই এ? এনেটা যখন ভুল হয় তখন। আরে, ওই তো ভুল হয়েছে তাহলে। কি হলো? আচ্ছা আচ্ছা আচ্ছা, কমা দিয়ে দিয়ে এরকম দিতে হবে, ঠিক আছে? হুম, তাও নিচ্ছে না, কি তাও ভুল। ব্যাপার? মাল্টিপ্লাই ভুল হচ্ছে কেন? আচ্ছা, তুই এইভাবে কর, মাল্টিপ্লাইটা আমি আরেকবার ইয়ে করে নিই। এইভাবে করে অ্যাকচুয়ালি গুণ করার নিয়ম এটা, ঠিক আছে? তো ফার্স্ট যেটাতে গিয়েছি আমি, হুম এই যে এখানে ফর্মুলা চলে এসেছে, হুম দেখ এটা। হুম, আর ভাগ তো একসাথে কিন্তু অতগুলো করা এইটা, যায় না, সেটা তুই জানিস। হুম, জানিস, হ্যাঁ বিয়োগ কিন্তু তিনটে ঘরে করা যায়। হ্যাঁ, বিয়োগ কিন্তু তিনটে করা যায়, যেমন যোগ দেখো, বিয়োগ অনেক হয়, ভাগ কম হয়। এই দেখ, 85 হ্যাঁ বিয়োগ হ্যাঁ, বলো। 50 বিয়োগ 25, 10, বুঝতে পেরেছিস? হ্যাঁ, একটুখানি ধর, একটুখানি ধর।
হ্যালো। হ্যালো। হ্যাঁ 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 হ্যালো। এই তো ঠিক কি আছে, রে? সে বলে দিচ্ছি। হ্যাঁ? ঠিক আছে, পাঠাও পাঠাও পাঠাও। হুম, হ্যাঁ বল। এটা কি করছিস তুই? এখানে কি অ্যাপ্লাই করেছিলি? অ্যাপ্লাই করছিলাম। নে দেখা দেখা দেখা, এক্সেলে যা। দেখ, হলো? হুম, তাহলে যোগ, বিয়োগ, ভাগ, গুণ শিখে গেছিস? হ্যাঁ ওই তো আমি এবার বলে দিচ্ছি, নিয়মগুলো আমি বলে দিচ্ছি। যোগ হয়েছে গিয়ে ইকুয়াল টু সাম দিয়ে, মানে যে যে প্রথম রো থেকে লাস্ট রো এইভাবে করতে পারি, বা সবকটা সিলেক্ট করেও করতে পারি। এই গেল হচ্ছে দুটো নিয়ম হুম, যোগের। বিয়োগের হচ্ছে গিয়ে ইকুয়াল টু দিয়ে যেটা থেকে যেটা মাইনাস করবো দুটো সিলেক্ট করে এন্টার, এটা হুম, বিয়োগ। যোগ বিয়োগ, গুণ গুণ সেম, যেটা যেটা সিলেক্ট ইকুয়াল টু দিয়ে গুণ চিহ্ন দেবো, স্টার চিহ্ন দিয়ে, তারপরে হচ্ছে গিয়ে যেটা যেটা সিলেক্ট করবো ওই দুটো সিলেক্ট করে এন্টার গুণ। হুম। আর ভাগ হয়েছে কি ইকুয়াল টু দিয়ে যেটা সিলেক্ট করবো ওইটা করে ডিভাইডেড দিয়ে ওইটা গেল। এ হচ্ছে যোগ বিয়োগ গুণ ভাগ। এবার ধরো একসাথে অনেকগুলো রোতে এরকম যোগ, বিয়োগ, গুণ, ভাগ আছে। তো হ্যাঁ, প্রথমটা বের করে নিয়ে সেটাকে ড্রাগ করে দিলে সব সবগুলো সব বেরিয়ে করে যাবে। বেরিয়ে ঠিক যাবে। আছে? হ্যাঁ। বুঝতে পেরেছিস? হুম। আর এবার দেখ, এগুলো কালার করা জানিস তো? কালারগুলো দেখি। ব্যাকগ্রাউন্ড কালারের জন্য এই বালতিটা, হ্যাঁ আর এই ইয়েগুলো, লেটারগুলো কালারের জন্য এই ইয়ের নিচে এই যে কালো কালার একটা আছে না, হ্যাঁ, এতে গিয়ে যেমন একটা কালার তুই চুজ ওটা করবি, টেক্সট কালার তাই তো? টেক্সট কালার। টেক্সট ঠিক কালার আর আছে? বালতিটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। হুম। বালতিটা ব্যাকগ্রাউন্ড কালার আর ওইটা টেক্সট কালার। হ্যাঁ। হ্যাঁ এবার ধরো তুই এই 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 যে নাম আর বাংলা ইংলিশ এটাকে ওপরে স্থির করে রাখবি, কিন্তু নিচের গুলো স্ক্রল করবি চলে যাবে। কিন্তু আমি স্ক্রল করছি তো সব চলে গেল। হ্যাঁ এই কিন্তু এই হ্যাঁ, ধরো এইগুলো স্টিল থাকবে, বাকিগুলো নড়বে। ঠিক আছে? তখন কি মানে করতে হবে, ওগুলো স্টিল থাকবে বাকিগুলো নেবে, মানে বুঝলাম না। দেখাচ্ছি দেখ। এই 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 যে অপশনটা দেখতে পাচ্ছিস উপরে, হ্যাঁ এই হ্যাঁ হ্যাঁ হাত হাত, হ্যাঁ হ্যাঁ ওখানে হাতটা দিয়ে এমন ধরে টানবি হ্যাঁ যতটা তোর দরকার। এই এই দেখ, এই নেমে নিচে পর্যন্ত এলাম। হ্যাঁ এবার দেখ স্ক্রল করছি, দেখ উপরের গুলো স্টিল আছে, বাকিগুলো চলে গেল। দেখতে পাচ্ছিস? হ্যাঁ, তো এটা কি, এটাকে কি বলে? এটাকে কি বলে মানে? এই অপশনটাকে কি অপশন বলে? এটাকে এই উপরের লেখাটাকে, মানে উপরের লেখাটাকে হেডিং, হেডিং পার্টটাকে তো স্টিল রাখা। হ্যাঁ, ঠিক আছে? হেডিং পার্টটাকে স্টিল করে রাখা। তো বুঝলাম, যতটা দরকার রাম পর্যন্ত রাখবি, রাম পর্যন্ত রাখতে পারবি। দেখতে পাচ্ছিস? বুঝতে পারলাম, মানে রোলিং হবে। রোলিং মানে বুঝতে পারলাম। এটার বেনিফিট কি, এটা কেন করে? এটা কেন করে? হ্যাঁ ধরো আমি তোর এখানে যাচ্ছি, দেখ আমাদের ওয়ার্কশিটে যাই। এই ওয়ার্কশিট এই এই উপরে এটা আছে তো, হ্যাঁ এইতে স্ক্রল করলাম, সেটা চলে গেল। কোন ঘরে কি আছে তুই জানি না, তুই কোন ঘরে গিয়ে এন্ট্রি দিবি? তুই কোন ঘরে কার এন্ট্রি দিবি বল? কোন ঘরে কি আছে জানিস? না কোনটা কিসের সেল জানিস কি? না, ওই তো হুম। লেখা আছে সিগমেকার মিটাডাটা। কিন্তু এটা যদি স্টিল থাকতো, যেমন এটা ধরে যদি ম্যাম এইভাবে টেনে দিত, এই আমি টেনে দিলাম, এখন হ্যাঁ দেখ তুই দেখতে পাবি। দেখতে পাচ্ছিস? হ্যাঁ
কিন্তু ওটা ব্যাপারটা কি আছে ধর এই ধরো এটা এটা করা নেই উপরে এই সেলস মেকার লেখাটা। সেলস হ্যাঁ মেকার ইয়েস কাউন্ট কোনটা নো কাউন্ট কোনটা তুই জানিস না, ঠিক আছে? এটা তো জানিস কোনটা ইয়েস কোনটা কোন ঘরে ইয়েস কোন ঘরে নো বসাবি। না 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 কিন্তু এটা দেখে তাই বোঝাতে পারছিস তো? হ্যাঁ হ্যাঁ তো তোর নাম ধরো একদম নিচে আছে, তোর হ্যাঁ নাম একদম নিচে আছে, তুই স্ক্রল করলি কিন্তু কোন ঘরে কি তুই তো জানিস না, না দেখতে পাচ্ছি না। দেখতে পাচ্ছিস না। কিন্তু যদি এটা করা থাকে, এটা যদি করা থাকে, তোর নাম একদম নিচে থাকলেও এই লেখাটা উপরে আছে, ও তুই দেখে দেখে মানে তোর ওইটা সিলেক্ট করা থাকলে আমি যেখানে থাকি ওটা দেখতে পাবো। দেখতে পাবি। বুঝলাম। বুঝতে পেরেছিস? হ্যাঁ খুব সুন্দর। এবার ধর ওয়ার্কস কার এলো এসএমএস। এবার ধর ওয়ার্কশিটটাকে দুভাগে ভাগ করবি, ঠিক আছে? হ্যাঁ তখন এই 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 লম্বা দাঁড়িটা, এটা তো নিচের দাঁড়ি তো এটা নিয়েছিল, এটাকে ফ্রিজ অপশান বলা হয়, ঠিক আছে? ওটাকে কোনটা? ফ্রিজ করা বলা হয়। ওই আমি তো যেটা ধর ট্রেনের দেখালাম এই 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 হ্যাঁ, এই 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 এটাকে এটাকে ফ্রিজ অপশন। এটাকে বলে ফ্রিজ, ফ্রিজ করে দেওয়া হ্যাঁ বলা হয়, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ এবার ধরো এই ওয়ার্কশিটটা এই এফ পর্যন্ত একদিকে থাকবে আর জিটা একদিকে থাকবে। তখন এই লম্বাভাবে ধরে নিয়ে গিয়ে এই এফ এর কাছে দিয়ে দিবি, ঠিক আছে? দিয়ে হ্যাঁ দেয়, এপারটা আলাদা ভাগ হয়ে গেল আর এপারটা আলাদা ভাগ হয়ে গেল, দেখতে পাচ্ছিস? হ্যাঁ ও যেটা যেটা আমাদের ওয়ার্কশিটে যা এই নিয়মটাই ওয়ার্কশিটে যা দেখি। ওয়ার্কশিটে দিলাম এইটা, এই নিয়মটা ওয়ার্কশিটে আগে এই দেয়। ধরো আমার নাম এটাই আছে, আমি এইদিকে হ্যাঁ সরালাম, আমার নাম কোন ঘরে আছে আমি কী করে দেখবো? দেখতে হ্যাঁ পাচ্ছিস? না কিন্তু আমার যদি এটা ফিক্স করা থাকতো, ওই নাম পর্যন্ত ধরো ফিক্স করা হয়, হ্যাঁ কিন্তু এখানে হয়তো ম্যাম পারমিশন দেয় না বলে, ঠিক আছে? হ্যাঁ নাম পর্যন্ত ফিক্স করা থাকলে তুই এইদিকে যত যা নামটা ঠিক জায়গায় থাকতো। ও সেই আগেরটার মতো যেমন উপরটা দেখতে আগেরটা, পাচ্ছি, হ্যাঁ তাই তো? হ্যাঁ। তাই এবার 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 ম্যাম ওটা কি করেছে, প্রোটেকশনটা কিভাবে সরাবি? প্রোটেকশন আমি সরাতে পারবো না, ওটা ম্যাম সরাতে পারবো, কারণ ম্যাম ক্রিয়েট করেছে তো সিটটা, তো ম্যামের কাছে ওই পারমিশনটা রয়েছে। তুই তো শীটটা নিয়ে নিচ্ছিস, তুই তো পারমিশন হাটিয়ে দিতে পারিস। না ম্যাম, সেটা আমি কোথায় নিয়ে নিত? দেখ ওটা তো তুই পার্সোনাল শিট বানিয়ে নিচ্ছিস সেটা। এর পার্সোনাল সিট? এটা তো তোর পার্সোনাল শিট বানিয়ে নিচ্ছিস মনে হচ্ছে, ওই যে কপি। এটা ম্যামের সিট, আমি নিজে নিজের মতো বানিয়েছি। এই তো এই সিটটার কথা বলছিস? মানে এটা এটা তো ম্যামের ওটা ম্যামের শিট না না? না, এটা আমার নিজে, আমি নিজে বানানো সিট এটা আমার। ও দেখা পাচ্ছিস? ম্যামের শিটটা যা, ম্যামের শিটটা যা। ম্যামের সিটটাই গেলাম আমি। দেখ ম্যাম এতগুলো শিট বানিয়েছে, সেগ মেকার ব্যাক মেকার, এই যে পার্সেন্টেজ গুলো হিসাব এগুলো কিভাবে কি করেছে। এই ভ্যারিয়েন্স এগুলো তুই এখন শিখতে পারবি না, এখন বললে তুই বুঝতে পারবি না, ঠিক আছে? ওগুলো একটা একটা পার্ট আলাদা, পরপর যেতে যেতে তবে ওইগুলো আসবে। বুঝলাম। তো ধর এবারে দেখ, তোর এই পার্সেন্টেজ বেরোনোর নিয়মটা শিখে গেছিস, হ্যাঁ পার্সেন্টেজটা এবার বেরোলো। এবারে তোর কাজ হচ্ছে অঙ্কটা পার্সেন্টেজটা হচ্ছে গিয়ে ইকুয়াল টু তারপরে হচ্ছে গিয়ে তোর যত ইকুয়াল টু সাম তো। ইকুয়াল টু না, সাম হবে না, ইকুয়াল টু তারপর ইকুয়াল তুই টু যে ইকুয়াল যে টু যত সংখ্যাটাকে যে কটা আহ, সাবজেক্ট হচ্ছে ইকুয়াল টু 700। না না, ইকুয়াল টু যে সংখ্যাটাকে তুই পার্সেন্টেজ জানতে সেইটা ইকুয়াল টু টোটাল টোটাল ডিভাইড 700। ডিভাইড ডিভাইড যত দিয়ে হবে। হ্যাঁ, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ এবার ধরো তুই এই লেখা কটাকে বর্ডার করতে চাস, তার দিকে বর্ডার থাকবে, কি করবি? ওই বর্ডার ওই অপশনে যেতে হবে বর্ডারে। কোনটা? বর্ডার বলতে তোর ওই তো বোল্ড বোল্ড হয়ে গেলে তো এটা বড় হবে। বোল্ড হয়ে গেলে তো বড় হয়ে যাবে। হ্যাঁ বোল্ড না এইটা ওই বর্ডারের অপশান, দেখতে পাচ্ছিস? হ্যাঁ বর্ডার। এই বর্ডার করলাম। হ্যাঁ বর্ডারে আবার রং করা যায়, এই রঙের চিহ্ন আছে, গিয়ে তুই বর্ডারে যে রংটা দিবি সে হ্যাঁ রংটা হয়ে যাবে, এই যে লাল রং হয়ে গেছে। হুম ঠিক আছে। হুম এবার দেখ এই লেখা কটা দেখ, হয় এই ধারে নয় এই ধারে নয় এই ধারে, এরকম হয়ে আছে না? হুম এগুলো এগুলো তুই মার্চ হয়ে যাবে। মাঝখানে আনবি, কি হ্যাঁ করবি? মাঝখানে এনে ওটা মার্চ সেল করলে এইখানে হয়। গিয়ে এটা মার্চ সেন্টার হ্যাঁ। সব মাঝখানে চলে এলো। হুম এবার ধরো এই সাবজেক্ট লিখেছিস, এই দেখ তো পর পর অনেকগুলো সেল আছে না? হ্যাঁ তোর ইচ্ছা আমি শুধু সাবজেক্ট থাকবে আর কোনো সেল থাকবে না, বুঝতে তখন পেরেছি। ওটাকে সিলেক্ট করবি, করে এই বর্ডারের পাশে যে অপশানটা আছে এটাই যাবি, গিয়ে হ্যাঁ মার্চ অল করে দিবি, দিয়ে সব চলে গেল, সাবজেক্টটা হ্যাঁ শুধু এসে গেল ওখানে। এবার এই সাবজেক্টটাকে ধরে মার্চ করে দেবো, মাঝখানে করে দেবো। মাঝখানে নিয়ে দিবি, হয়ে গেল।
ওটা ওই দাদা আরেকবার যা ওই মার্সেল ওই ব্ল্যাঙ্ক করার জন্য কি করতে হবে আরেকবার দেখা। এটাকে ব্ল্যাঙ্ক করার জন্য হ্যাঁ ধর এই কটা, হ্যাঁ এটা সিলেক্ট করবি, হ্যাঁ এখানে যাবি, মার্জ অল, হবে না ঠিক আছে, কারণ অনেকগুলো লেখা আছে এই জন্য, ধর এই কটাই করবি, হ্যাঁ এই ওটা ওটা হলো না কেন? মার্জ অল, প্রত্যেকটা ঘরে লেখা ছিল না ওই জন্য। মানে ওর সব ঘরে একটা লেখা থাকলে সব ঘরগুলো হবে, আর প্রত্যেকটা লেখা থাকলে একসাথে মিক্সড হবে না, তাই তো? হ্যাঁ বুঝলাম। হয়েছে। হ্যাঁ মার্জ করে শিখে গেলি। হ্যাঁ এবার ধরো যেটা অনেক বড় লিখেছিস, অনেক বড় একটা ছেলে লেখা আছে, পুরো লেখাটা তুই দেখতে পাচ্ছিস? হ্যাঁ পুরো লেখাটা কি তুই দেখতে পাচ্ছিস? হ্যাঁ পুরো লেখাটা দেখতে পাচ্ছি তো, কি? না, এর ঘরে অনেক কিছু লেখা আছে, অনেক বড় এই দেখ, অনেক না বড় না লেখা, পুরোটা দেখা যাচ্ছে না, না না, পুরোটা দেখা যাচ্ছে না। তো এখানে আছে। তো এটা ধরে বড় করতে হয় জানিস, হ্যাঁ জানি, ওটা জানি। এই বড় হয়ে গেল, কিন্তু যে লেখাটা এইরকম এক সাইডে কম বেশি হয়ে গেছে না। হ্যাঁ ধরো আমি এই সেলটাকেও বড় করে দিলাম, এটা হয়তো অনেক বড় করে দিলাম, ঠিক আছে, হ্যাঁ লেখাটাতে নিচের দিকে চলে গেল, লেখা তুই মাঝখানে চাস, কি করবি? হ্যাঁ এই দেখ, এর পাশে এই যে টিক চিহ্নটা নিচের দিকে আছে, হ্যাঁ এটাতে ক্লিক করবি, করে এই মাঝখানে, মাঝখানে চলে হ্যাঁ গেল, হ্যাঁ মাঝ দিকে হ্যাঁ মাঝখানে চলে গেল। হ্যাঁ আবার ধর লেখাটা তুই একটু বেঁকানো টাইপের করতে চাস, এই আমার হ্যাঁ ওই ঘরে চলে গেল, লেখাটা বেঁকানো টাইপের করতে দেখাচ্ছিস, হ্যাঁ লেখাটা তুই যেভাবে কিছু ঘোরাতে পারবি, ঠিক আছে। হ্যাঁ হুম, এতটা হলো, এরপরে আর কি পরপর ভুলে যাচ্ছি। হ্যাঁ, এবার ফিল্টার লাগাবি, ঠিক আছে। হ্যাঁ ফিল্টার লাগাবে। ধরো এই কালামে যাবি, এই কালামটাতে, ঠিক আছে, হ্যাঁ এখানে তুই 25 ধরো কজন পেয়েছে সেই 25 কটা দেখতে চাস, কি করবি তখন? ওখানে হ্যাঁ, কি করব? তখন এই যাই এই এই কাঁপা মতো চিহ্ন ফিল্টারের ক্রিয়েট চিহ্ন, এটা ফিল্টার, ক্রিয়েট ফিল্টার। ক্রিয়েট ফিল্টারে যাবি, ক্রিয়েট নিউ ফিল্টার করবি, হুম করে কোন কালামে তুই ফিল্টার করতে চাস, এই ঘরটাতে ধরো করতে চাস, ওর হুম উপরে এই দেখ এই আরো চিহ্নটা আছে, হুম এখানে ক্লিক করবি, আর হুম ওখানে ক্লিক করবি রে, এই ঘরে ক্লিক করতে হবে, হুম টেম্পোরারি ফিল্টার লাগেনি, যা আবার দেখাচ্ছি দেখ, এটাকে কালামটাকে সিলেক্ট করলি, হ্যাঁ করে ক্রিয়েট নিউ ফিল্টার করলি, ইউ ক্যান নট ক্রিয়েট ফিল্টার উইদিন এ রেঞ্জ কাউন্টিং মার্কস, ও বাবা ওই জন্য নিচ্ছে না, কিসের জন্য? উপরে মার্কস হয়ে আছে না এটা। মার্সেল আছে তাই জন্য? হুম মার্সেল থাকলে হবে না, তাই তো? হুম, মার্কস আমি সরিয়ে দিয়েছি, এবার হবে দেখ, হ্যাঁ এখানে গিয়ে এবারে ক্রিয়েট নিউ ফিল্টার করলাম, হ্যাঁ করে দেয় তিনটে ডট 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 দেখতে পাচ্ছিস, হ্যাঁ হ্যাঁ এটাতে ক্লিক করবি, করে এই ব্ল্যাঙ্ক করবি, ব্ল্যাঙ্ক হ্যাঁ নয়, ক্লিয়ার করবি, ক্লিয়ার করব। ক্লিয়ার করে তুই কোন সংখ্যাটা চাস, 25, হ্যাঁ 25টা লিখে দিলি, হ্যাঁ দিয়ে ওকে মারবি, দেখ 25, ওই ইয়েতে 25 গুলো চলে গেল, হ্যাঁ দেখাচ্ছিস, হ্যাঁ বাকি সব চলে গেছে। এটা শুধুমাত্র আমি দেখতে পারবো তো, আর কারো সেটা অপশন অসুবিধা হবে না তো? না, হুম টেম্পোরারি ফোল্ডার তো এটা, এখানে ক্রিয়েট টেম্পোরারি ফোল্ডার বলে ফিল্টার বলে লেখা থাকে, ঠিক আছে। হুম এবারে ফিল্টারটা হাঁটাবি কি করে, এই ক্রস চিহ্ন আছে দেখতে পাচ্ছিস, হুম ক্রস চিহ্নটা ক্লিক করলে ফিল্টার চলে গেল। একটুখানি দাঁড়া, ইংলিশ বেঙ্গলি, এটা ফাইল দিয়েছে।
বুঝলি? বাংলা ইংরাজি হ্যাঁ, এটা কি দিয়েছে? 61 ল্যাঙ্গুয়েজের 360 জন্য পেরোল, ফেসেস 615 ইমেল আইডি, নেম, ডেজিগনেশন, টিম লিড, সুপারভাইজার, ফেসেস আর কি দিয়েছে ওটা? সুপারভাইজার, প্রজেক্ট, ল্যাঙ্গুয়েজ স্পেশালিস্ট, মাদার টাং বেঙ্গলি করে দে। মাদার টাং বেঙ্গলি দিয়ে দিয়েছি। এটা উর্দু একজনের, এই এমডি শামীমের। এমডি সাহেব উর্দু। হ্যাঁ, ওই গাজার হাসাব আনসারি ওরও উর্দু। কে? গাজার সাহাব হাসে কি নাম হচ্ছে গুলজার আশরাফ আনসারি, ও, উর্দু। একজন আছে উড়িয়া, নিরাজ কুন্দাল। একজন আছে তোর উর্দু, এর নাম হচ্ছে কি মোহাম্মদ আবাস। মানে মুসলিম যারা আছে তাদের আইডি সব উর্দু। আচ্ছা ঠিক আছে, এবার দেখ, ধরো ম্যাম যেমন ড্রপ ডাউন বানাই দেখেছিস তো, হ্যাঁ ইয়েস নো, তো ইয়েস নো কী করে বানাবি? তো হ্যাঁ তখন একটা ঘরে গিয়ে ইয়েস আর নো এই কথাটা লিখে নিতে হবে, ঠিক আছে? হ্যাঁ নিয়ে তুই ধরো এই কটা ঘরে, যে কটা ঘর সিলেক্ট করবি সেই ঘরে ধরো ওই ইয়েস নো কোটা লাগাতে চাস, ঠিক আছে? হ্যাঁ। তখন কী করবি? কোনটা কোনটা কোনটা? ড্রপ ডাউন বানানোর জন্য হ্যাঁ ধরো এই সেল করে তুই ড্রপ ডাউন বানাবি, হ্যাঁ। তখন কী করতে ভিউ হবে? এই দেখ, ভিউ মোর, মোর সেল কালেকশন, হ্যাঁ এখানে গিয়ে কন্ডিশন। ডাটা ভ্যালিডেশন দেখা পাচ্ছিস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। ডাটা ভ্যালিডেশনে যাবি, হুম। এখানে যা যেমন আছে তেমন থাকতে দিবি। হ্যাঁ, এইখানে থাকে এন্টারে রেঞ্জ অর রেঞ্জ ফর্মুলা দেখা ফর্মুলা। পাচ্ছিস? হুম। এইখানে ক্লিক করবি, করে এই দুটো ঘরকে সিলেক্ট করবি, করে ওকে মেরে দিবি, দিয়ে সেভ। এই দেখ, ইয়েস আর নোটা ও বাইরে লিখেছিস তুই? হ্যাঁ বাইরে, দেখতে পাচ্ছিস এখানে চলে এলো হ্যাঁ। ইয়েস নো। আরেকবার দেখা, আরেকবার দেখা, মানে আমি যে কোনো ঘরে ধর পাশের রুমটায় ধর আমি যা ইয়েস নো লিখবো, পাশের ঘরটায় ধর ধর এই করে সব কটাই লিখবি, ঠিক আছে? ইয়েস লিখবো। হ্যাঁ, ওটা ওটা এখানে রাইট যাবি, ক্লিক করবো, করে মোর সেল ইলেকশন, তারপর ডেটা ভ্যালিডেশন। তারপর ডেটা ভ্যালিডেশন, ডেটা ভ্যালিডেশনে গেলাম, গিয়ে গিয়ে তোর এখানে হচ্ছে এন্টার রেঞ্জ, রেঞ্জ ফর্মুলাতে গিয়ে হ্যাঁ সিলেক্ট ডেটা রেঞ্জ। এবার গিয়ে এই ডেটা রেঞ্জটাকে সিলেক্ট করে দিবি, হ্যাঁ, এটা তোর দিয়ে এক সেম। হ্যাঁ, ওকে মার। ওকে, ওকে। দিয়ে সেভ, এবার চলে আমি এলো। এবার যদি আমি এটা এখন তুলে দিই। এটা তুই তুলে দিবি, না না, এই পাশে, এই পাশে যেটা লেখা লেখা আছে, হ্যাঁ ইয়েস নো লেখাটা যেখানে আছে, হ্যাঁ। এই দুটো যে ডিলিট করে দিই ওগুলো কি ডিলিট হয়ে যাবে? না, হ্যাঁ ওইটা, ওই তো। ওটা ওটা ডিলিট করে দিয়ে বিলুপ্ত হয়ে যাবে, হ্যাঁ, ওটা ডিলিট করে দিলে বিলুপ্ত হয়ে যাবে। তাহলে 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 আমার যদি, আমি যদি সেম, আমার তাহলে কি আমার প্রত্যেকটার জন্য কি নতুন শিট বানিয়ে রাখতে হবে, নাকি না এই একই শিটের মধ্যে হবে? শোনো, ডেটা ভ্যালিডেশন করতে গেলে সবসময় আলাদা একটা সিট বানিয়ে রাখতে হয়, ঠিক আছে? এরকম একটা আলাদা সিট বানাবি, হ্যাঁ এখানে লিখবি ইয়েস, হ্যাঁ। তুই যা যা লিখতে চাস যত ওর মধ্যে দিতে চাই ইয়েস তাহলে নো লিখবি, তাহলে ঠিক তাহলে আছে? ম্যাম, তাহলে আমাদের আমাদের ওয়ার্কশিটে যা। দাঁড়া দেখাচ্ছি, ইয়েস নো, হ্যাঁ সিট ওয়ানে গেলি, হ্যাঁ এবারে তুই এখানে সিলেক্ট করলি, হ্যাঁ ডাটা ভ্যালিডেশন করলি, হ্যাঁ। এবার ওটা কি করে দিবি? তুই তো ভাবছিস সে তো তুই সেই সিটটা ইয়েটা তুই সেই লেখাটা তো দেয়নি, আর সেই শি- সিটটাই ক্লিক করবি, হ্যাঁ। করে সেই সিট থেকে ওটা নিয়ে ভ্যালিডেশন করে দিবি, দিয়ে সেভ করে দিবি, দিয়ে ওখানে যাবি দেখবি এটা হয়ে গেল, বুঝতে পারছিস? না সেটা, না না সেটা বুঝতে পারলাম, এবার ম্যামের শিটে যা। ম্যামের সিটে যাবো, হ্যাঁ, ম্যামের সিটে এসেছি, বল। এই তো ম্যামের শিটে তো ম্যাম ওরকম এক্সট্রা পেজ বানিয়ে রাখেনি, ডাটা ভ্যালিডেশন করেছে। ম্যাম সেই সিটটা হাইড করে রেখেছে, হ্যাঁ, হাইড করে রেখেছে, হাইড। হাইড করে গেছে। হুম, শিট কিভাবে হাইড করে? সিট কীভাবে হাইড করে তাই তো, এখানে যাবি, তুই ধর এই সিটটা হাইড করবি, হ্যাঁ? হ্যাঁ এই সিটের এই যে সিট ওয়ান বলে লেখা আছে, নিচে একটা অ্যারো চিহ্ন আছে, হ্যাঁ অ্যারো চিহ্নতে যাবি, এই হাইড সিট, হ্যাঁ। সেই সিট কোথায় উড়ে চলে গেল দেখতে পাচ্ছিস? এবার এই শিটটা আমি দেখবো কিভাবে? যারা আমি ক্রিয়েটার, আমি দেখবো কিভাবে?
ওটা প্রোটেক্ট করে দিতে হবে। ম্যাম ওটা প্রোটেক্ট করে রেখেছে, ওটা সিট হাইড করেনি ম্যাম, প্রোটেক্ট কোনো একটা সিটে ওটা করে রেখেছে। দেখছি দাঁড়া কোন প্রোটেক্ট সিটে কিভাবে করেছে? প্রোটেক্ট কীভাবে করেছে দেখাচ্ছি ম্যাম, কোনো একটা সিটে ওটা লিখে রেখেছে, ঠিক আছে, সেখান থেকে নিয়ে ওখানে করে দিই। সেটা কিভাবে করে, সেটাই তো আমি দেখতে চাইছি। সেই প্রোটেক্টটা, হ্যাঁ, যে যে ধর প্রোটেক্টটা ম্যাম এইভাবে করে। ম্যামের মতো এতগুলো শিট বানিয়েছে, তাহলে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা পেজ বানাতে হয়েছে, তো সেগুলো দেখতে পাচ্ছি না, শুধু আমরা ওইগুলো দেখতে পাচ্ছি, তাহলে সেটা কিভাবে? ম্যাম সেই সিটগুলো তোদের থেকে হাইড করে রেখেছে। এই হ্যাঁ তো এখানে যাবি, ঠিক আছে, হ্যাঁ এই প্রোটেক্ট সিট দেখা পাচ্ছিস, হ্যাঁ প্রোটেক্ট সিটে যাবি, গিয়ে এখানে সিট 1 তো হ্যাঁ সেট পারমিশন করবি। হ্যাঁ কে কে দেখতে পারবে? অনলি ইউ। কাস্টম করলে কার কাছে তুই দিবি তাদের ইমেল অ্যাড্রেস এখানে লিখতে পারবি, ঠিক আছে। হ্যাঁ আর না হলে এখানে অনলি ইউ কাস্টম কপি পারমিশন ফর অ্যানাদার দিন, এইসব এত কিছু করা যায়, ঠিক আছে। করলে হ্যাঁ। যার জন্য করবি সেই জাগ মতো দেখতে পাবে, আর না হলে যদি তোর অনলিমি করিস কেউ দেখতে পাবে না। তাহলে আমি এটা বুঝবো কিভাবে হয়েছে? হয়েছে কীভাবে বুঝবি? হ্যাঁ তাই নে, কীভাবে বুঝবি দেখ, তোকে দিচ্ছি অ্যাক্সেস দিচ্ছি, 2 সিটটা খোল। অ্যাক্সেস নেই, এই ফোনটা একটু দেখি, অ্যাক্সেস নেই। অ্যাক্সেস নেই, না, এই তো। তাহলে বুঝতে পেরেছিস, হ্যাঁ, তোর কিছু দেখা যায়নি, তুই স্ক্রিন শেয়ার করলে কিছু দেখা যায়নি, মানে স্ক্রিন তোর শেয়ার, শুধু শুধু ডেস্কটপ দেখা যাচ্ছে। তুই স্ক্রিন শেয়ার কর, আমি স্ক্রিন শেয়ার করছি দেখ। আমি ওটা স্ক্রিনশটটা পাঠিয়ে দিচ্ছি, কি এসে দেখ। শিফট কমান্ড দেখা যাচ্ছে? 3। হ্যালো, হ্যাঁ প্রোটেকশন আমি ভয়েডে দিচ্ছি দেখ। হ্যাঁ, এই দেখ, এই দেখ, ডেস্কটপ, এই যে এইটা এসছে। হ্যাঁ, অ্যাক্সেস দিনে, কারণ তোকে আমি অ্যাক্সেস দিইনি তাই। এবার হ্যাঁ, অ্যাক্সেসটা কীভাবে দেবো ওইভাবে। আর কিভাবে দেখা, এই দেখা প্রোটেক্ট শিট, এন্টার, শিটে গেলি, সেট পারমিশন, ওকে, কাস্টম, হুম, তোর ওই ইমেল অ্যাড্রেস কাস্টম যেটাতে করবি, খুলছিস, কাস্টম করে তোর যে ইমেল অ্যাড্রেসটা ছিল বল, ফেসেস 615। ওটাতে দেবো না, তুই তোর অ্যাপটি বল। আমি 615 দিয়ে খুলছি তো, আচ্ছা, ফেসেস 615, জানিস তো সব। ট্যাগ আবার খুলবে। ওটা কি আছে, শেয়ার উইথ 1%, আর টার্ন লিঙ্ক শেয়ারিং অন, তার মানে? হ্যাঁ ওরকম দেখাচ্ছে তোর? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, স্ক্রিন তো শেয়ার আছে। খুলেছে? তুই তো পাঠাসনি কিছু। ওই যে লিঙ্কটা দিয়েছিলাম আমি আগে ওটা খোল। আর ওই স্ক্রিনটা ই কর। হ্যাঁ, এবার খুলে গেছে। হ্যাঁ, এবার খুলে যাবে, হ্যাঁ বুঝতে পেরেছিস। হ্যাঁ, আবার ধরো তোকে আমি শেয়ার থেকে অফ করে দেবো প্রোটেক্ট, তখন এখানে গিয়ে রাইট সিনেমাটা ঠিক চিহ্ন মেরে ডান করে দেবো, বুঝতে পেরেছিস। দেখি, দেখি, আরেকবার দেখা, আরেকবার দেখা। এই চেঞ্জ পারমিশনে যাবো, ওই গিয়ে তোর ব্ল্যাক ছশো পনেরো স্ক্রিনটা ফেলা, ব্ল্যাক স্ক্রিনটা সরা।
এই ফেসের হ্যাঁ 715 তে যাব, এবার বল। এটাতে ক্লিক করব, ডান ওইটা করব, করলে তুই আর দেখতে পাবি না, আর হ্যাঁ খুলতে পারবি না, দেখতে পাবি কিন্তু খুলতে পারবি না। আবার পারমিশন যদি দিই, এবার খুলে দেখবো, এবার খুলে দেখবো। দেখ খুলে দেখ, খুলবে এটা। খুলে যাচ্ছে, হ্যাঁ, খুলে যাচ্ছে। ভালো করে খোল, হ্যাঁ খুলে যাচ্ছে। আরেকবার খোল। খুলে যাচ্ছে। ক্যান্সেল করে আর খোল, ওটা কেটে দিয়ে আর খোল। কেটে দিয়েছি, তাও খুলে যাচ্ছে। কিছু লিখতে পারিস কি দেখ। হ্যাঁ কিছু লিখতে পারি কিনা, হুম, দাঁড়া। না, কিছু কিছু লিখতে পারছি না। প্রোটেক্ট হয়ে আছে তাই, হ্যাঁ প্রোটেক্ট হয়ে আছে, সিটটা শুধু দেখতে পাবি কিন্তু কিছু লিখতে পারবি না, হ্যাঁ কোনো কিছু করতে পারছি না। করতে পারবি না। না কি করা আছে, প্রোটেক্ট করা আছে তাই তো। হুম, এটা প্রোটেক্টটা একবার দেখা, কেটে দে পুরোটা। প্রোটেক্ট কেটে দেবো, হ্যাঁ কেটে দে। ঠিক না আছে, না আমি না, তো প্রোটেকশন দিয়েছি। অপারেশন কেটে দিয়েছিস তো। হ্যাঁ, যা এবার লিখতে দেখি। পারবি না। হ্যাঁ এবার লেখা যাচ্ছে। যা লেখা যাবে। এবার ধর প্রোটেকশনটা মানে আমি পুরো কি, পুরো শীটের প্রোটেকশন করা এটা তাই তো, না সে হ্যাঁ, মানে পুরো ম্যাম সিটের। সেলের প্রোটেকশন করে রাখে তো। হ্যাঁ, সেলে প্রোটেকশন তো দেখাচ্ছি, সব দেখাবো, তুই দেখবি তো, এটা সিটের প্রোটেকশন হলো। শীটের ঠিক মানে আছে, শীটের প্রোটেকশনটা কিভাবে করে একবার দেখা প্রথম থেকে। এই সিট নিচে লেখা আছে দেখতে পাচ্ছিস, হ্যাঁ সিট হ্যাঁ ওয়ান হ্যাঁ সিট টু, এখানে এই অ্যারো চিহ্নে ক্লিক করবি, করে এখানে হ্যাঁ প্রোটেক্ট সিট লেখা আছে, হ্যাঁ ঠিক আছে, সিট টু সেট পারমিশন, হ্যাঁ এইটা কাজটু করা আছে, এটা অনলি ইউ করে দিবি, হ্যাঁ যে ডান করবি, করলে আমি একমাত্র সিটটাই করতে পারবো, বাকি কেউ পারবে না। বুঝতে ঠিক পারলাম। আছে, এইবারে মানে এরকম করে আমি এক্সট্রা পেজ বানিয়ে রাখি, যেগুলো শো করায় সেগুলো দেখতে পাই আমরা, আর যেগুলো শো করায় না সেগুলো আমার কাছে থাকে। হ্যাঁ, তাই তো, তাই তো। হ্যাঁ, হ্যাঁ বুঝলাম। তারপরে কি করছিস এখন? এবারে দেখাচ্ছি দেখ, অল করলি? ওটা রিমুভ করে দিয়েছি, এবার দেখ, সেই আবার সেলের প্রোটেকশন, ধরো এই সেলটা, হুম। এই বি কলামটা, ঠিক আছে, এটাকে আমি হ্যাঁ প্রোটেকশন করবো, বুঝতে পারছিস? হ্যাঁ দেখ, আর একবার দেখাচ্ছি, এটাকে সিলেক্ট করবি, হ্যাঁ রাইট ক্লিক করবি, ভিউ হ্যাঁ মোর কলাম অ্যাকশন, প্রোটেক্ট হ্যাঁ রেঞ্জ, দেখতে প্রোটেক্ট রেঞ্জ। পাচ্ছিস, প্রোটেক্ট হ্যাঁ রেঞ্জ, সেট পারমিশন, হ্যাঁ এখানে অনলি ইউ করে দিলাম, সিটটা তোকে হ্যাঁ শেয়ার করা ছিল তো, হ্যাঁ তুই সিটটাতে দাঁড়া, সিটটাতে গিয়ে ওই রেঞ্জে গিয়ে কিছু লিখতে পারিস কিনা দেখ, দাঁড়া। ওই বেঙ্গলি যেটা লেখা ছিল, বেঙ্গলি? বেঙ্গলি যেটা ছিল ওর কালামের যেখানে জায়গা লিখতে পারিস কি দেখ। হ্যাঁ বেঙ্গলিতে করা যাচ্ছে না কিছু, ঠিক আছে, হুম, কিন্তু পাশের গুলো, পাশেগুলোই করা যাচ্ছে তো, পাশের গুলো করা যাচ্ছে হ্যাঁ। পাশেগুলোই করা যাবে, ঠিক আছে। হ্যাঁ এবার একটা রোকে প্রোটেকশন করবি, একটা রোকে এরকম গোটা হ্যাঁ সিলেক্ট করবি, ধর একটা কি, রোকে ওটা কালাম প্রোটেকশন করলি, একটা রোকে হ্যাঁ ধর
এরকম করবি, করে রাইট ক্লিক দিয়ে প্রোটেক্ট রেঞ্জ, সেট পারমিশন, মারলি হয়েছে। তুই দেখ স্যামের ঘরে কিছু লিখতে পারবি না, দেখ শ্যামের ঘরে, তাই তো? স্যামের ঘরে দেখ। ধরো, হ্যাঁ শ্যামের ঘরে কিছু লেখা যাচ্ছে না। কিন্তু শ্যামের ঘর, যদুর ঘর বড় হয়ে গেছে। আমি বড় করেছি, কি? আমি বড় করে দিয়েছিলাম। ও, কিন্তু এবার শ্যামের ঘর দেখ, করা যাচ্ছে না। ওই পুরো শীটটাই তো কভারেজ আছে, হ্যাঁ পুরোটাই তো প্রোটেক্ট করে রেখেছিস। কই পুরোটা প্রোটেক্ট করে রাখিনি। এই তো আমি তোর শ্যামের ঘরে চেঞ্জ করতে যাচ্ছি, চেঞ্জ হচ্ছে না। প্রোটেক্টেড সেল অবজেক্ট। আমি তো স্যামটা প্রোটেক্ট করে দিয়েছি। ও শ্যাম যদুটা করবো, তাই তো? হ্যাঁ যদি তো করে দেয়। হ্যাঁ যদু টদু হচ্ছে, হ্যাঁ। শ্যাম হ্যাঁ প্রোটেক্টেড, হবে। শ্যাম এবার ধর বিটুও প্রোটেক্ট, মানে ও বেঙ্গলিটাও প্রোটেক্ট করে রেখেছিস, আবার শ্যামটাও প্রোটেক্ট করে রেখেছিস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। এবার ধরো তোর এই পর্যন্ত ফিজিক্স পর্যন্ত সেলগুলো লাগবে, হ্যাঁ বা এই পর্যন্ত সেলগুলো লাগবে, কিন্তু বাকি সেল লাগবে না। তখন সেখান থেকে পুরোটাই সিলেক্ট করবি, ঠিক আছে? হ্যাঁ করে এখানে হাইট কালাম I to Z লেখা আছে, দেখতে পাচ্ছিস? হ্যাঁ হাইট করে দিলি, দিলে ওগুলো চলে গেল। দেখ শুধু এইটুকু আছে। হ্যাঁ, এবার ধরো ওইগুলো আবার অ্যাড করবো। দেখাচ্ছি নিচের দিকে ধরো আমার কোনোটা তো লাগবে না, এতগুলো তো লাগবে না। হ্যাঁ নিচেরটা পুরোটাই সিলেক্ট করবি। হ্যাঁ, কন্ট্রোল এ মারলে তো সিলেক্ট হয়ে যাবে। করে তাহলে তো সব হয়ে যেত। হাইট ডিলেট, স্ট্রোক আর দেখ আর আছে, আর কোনো সেল আছে এইদিকে? না এবার বাড়াবো কিভাবে? এবার বাড়াবো কি করে, দেখ এই অ্যাড দাঁড়া, দেখা পাচ্ছিস? এই এএসএপি, এএসএপি ফিল্ড এএসএপি বলছে, কি ফিল্ড এএসএপি বলছে। ফিল্ড আসা বইটা তুই লিখে দিয়েছিস তো? হ্যাঁ, তাহলে ঠিক আছে। এবার দেখ বাড়াবি কি করে, দেখ আমি তো বাড়াবি করে কি করে, দিলাম দেখ তো। নিচে নিচে একটা তীর চিহ্ন দেখতে পাচ্ছিস? এই এই কোণে একদম হ্যাঁ এই কোণে একদম একটা তীর চিহ্ন দেখতে পাচ্ছিস? আমার কারসারের ঠিক উপরে দেখ। হ্যালো, হ্যাঁ, আমার কারসারের উপরে একটা তীর চিহ্ন দেখতে পাচ্ছিস? কই দাদা একটুখানি দাঁড়া, আমি, হ্যাঁ বল এবার দেখা। আমার এই কারসারের উপরে একটা তীর চিহ্ন দেখতে পাচ্ছিস? এই কই? হ্যাঁ ওই হ্যাঁ এটাতে ক্লিক করলে আবার সব খুলে হ্যাঁ। যাবে, ঠিক আছে? কি কি ডান এই দিকে এই জিনিসটা বুঝলাম না। এই একটা তীর চিহ্ন দেখতে পাচ্ছিস? এই কালো মতো, হ্যাঁ, এটাতে ক্লিক করলে আবার সব খুলে যাবে। খুলে যাবে বলতে? যে পেজগুলো আমি হাইড করেছিলাম, হ্যাঁ, যে কলামগুলো, কই সব কই এসছে কই? ওই তো সব এসে গেছে, এই তো জেড পর্যন্ত, কই? এই তো জেড পর্যন্ত এসে গেছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে? হুম, আজ এতটা। ঠিক আছে, আবার কালকে ঠিক আছে। আধ ঘন্টা করে সময় দিলে তো হয়ে যায়। কবে শেখা হয়ে যেত? তাই শেখা হয়ে যেত, আধ ঘন্টা করে সময়ের অপেক্ষা।